রেজিনগরে একটা ছোট্ট বাচ্চাকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ কনভয় গাড়ি করে যাচ্ছিল। যে দ্রুত পরিমাণে গাড়িটা চলছিল ওই রাস্তার মধ্যে দিয়ে কতগুলো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে ছিল। একটা বাচ্চাকে পুরো চাপিয়ে দিয়ে চলে গেল। এরা কিনা দেশের জন্য কাজ করবে? দাঁড়িয়ে বাচ্চাটাকে দেখারও প্রয়োজন মনে করলো না। ওই গাড়িটার দ্বারা বাচ্চাটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাবুন, এরা হচ্ছে মন্ত্রী, এরা হচ্ছে দাঁড়িয়েছে। আমরা 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 সাধারণ মানুষরা এই সমস্ত লোককে দাঁড় করিয়েছি, বুঝতে পারলেন? ভোটের জন্য ভোট দিয়ে দাঁড় করিয়েছি। এরা কিনা জনসেবা করবে, কিন্তু এরা যখন ভোটে দাঁড়িয়ে যায়, নিজেদের পথটা পেয়ে যায়, তখন আমাদের মতন সাধারণ মানুষকে এরা ঘুরেও তাকায় না। একটা ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছিল, গাড়িটা তাকে ধাক্কা দিল, গাড়িটা দাঁড়ালো না, এবং গাড়িটাকে যখন দাঁড় করানোর চেষ্টা করছিল তাকেও চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। বুঝতে পারছেন? যে ভোট দেওয়ার আগে বারবার ভাববেন যে কাদেরকে ভোট দিচ্ছেন। ঘটনাটা ভাবুন। এই বাচ্চাটা আপনার বাড়িরও হতে পারতো, এই ছোট বাচ্চাটা আপনার বাড়িও হতে পারতো। একটা রাস্তার ধারে ছোট বাচ্চাকে চাপিয়ে দিয়ে চলে যাচ্ছে, ঘুরেও তাকাচ্ছে না, কনভয় করে বেরিয়ে চলে যাচ্ছে। আর স্পিড কি, যদি না দেখান মিডিয়াতে দেখে নিন ভিডিওগুলো। এই বাচ্চাটা আপনার বাড়িরও বাচ্চা হতে পারতো। কোনো মায়া নেই, কোনো দয়া নেই। এরা শুধু নিজেদেরকে ছাড়া কাউকে বোঝে না। একবার ভাবেন, এরা শুধু নিজেদেরকে বোঝে, নিজেদের পথ বুঝে, নিজেদের ফ্যামিলি বুঝে, নিজেদের পরিবারে কীভাবে টাকা করে আরামে থাকা যায় সেই বুঝে। এরা জনসাধারণের কথা ভাবে না।